বাঙালিদের নাম দীপুদা প্রথম থেকেই। দীঘা, পুরী আর দার্জিলিং। তো তার মধ্যে এক দীপুদার কে আমরা চুজ করে চলে গেলাম দীঘা। প্রথম দিন আমরা চলে গেলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস করে আমরা পৌঁছে গেলাম দীঘা স্টেশনে। তো দীঘা স্টেশনে পৌঁছে আমরা বুঝতেই পারলাম প্রচন্ড গরম, জুন মাসের গরম, মানে অত্যন্ত হিউমিড একটি ক্লাইমেট। তাও সমুদ্রের ধারে আশা করলাম যে একটুখানি ঠান্ডা হাওয়া পাবো। তো টোটো একটা নিলাম, ওখান থেকে 100 টাকা নিল দীঘা স্টেশন থেকে। আমাদের হোটেলটা ছিল নিউ দীঘাতে, একদম সি বিচের ওপরে হোটেল ইয়েস রিজেন্সি। তো আমরা হোটেলে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছেন হোটেলটা একদম সি বিচের ওই দিকটাই সি বিচ, আর একদম অন রোডে হোটেলটা। পরপর বেশ কয়েকটা হোটেল আছে, তো তার মধ্যে এটা একটি। তো আমরা চেক ইন করে গেলাম আমাদের রুমে, এবার যাচ্ছি আমরা। এটা একটা সেকেন্ড ফ্লোরের রুম, টুইন শেয়ারিং। যেহেতু মেয়ে ছোট তো এটাতে হয়ে যায়, কিন্তু আপনারা যদি 3 জন বড় যান তাহলে আপনারা একটু বড় রুমটা চেষ্টা করবেন নিতে। এই হচ্ছে রুমটা, সুন্দর ওয়েল ডেকোরেটেড, ছোট্টর ওপরে কিন্তু বেশ সুন্দর, বেশ কোজি একটা অ্যাটমসফিয়ার রুমের ভিতরে। তো সাইডে একটা ব্যালকনি আছে। যেহেতু অনেকটা ট্রেন জার্নি ছিল, তো একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা আমাদের যে লাঞ্চটা ছিল সেটা আমরা হোটেলেই অর্ডার করে দিলাম। একটা চিকেন কারি, একটা এগ কারি আর 2 প্লেট রাইস নিয়েছিলাম, হয়ে গেছিল, বেশ এনাফ ছিল। তো মোটামুটি লাঞ্চটা জম্পেশ ভাবে করে নিয়ে আমরা একটু রেস্ট নিলাম, কারণ এই দুপুরে তো বেরোনো যাবে না। খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা এর পাশাপাশি উঠে আসে, দেশের দিকে তো নজর রয়েছে, কিন্তু বাংলা ইতিমধ্যেই আমরা জানি, আমাদের দর্শকরাও জানেন যে বাংলা থেকে 2 জনের আসছে। একদিকে বালুরঘাটের সাংসদ, অন্যদিকে বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার। এদের সম্বন্ধে যে আপডেট গুলো পাওয়া যাচ্ছে আমি তোমার কাছ থেকে একটু জানতে চাইবো, কারণ তারা আমাদের রুমটা সি ভিউ ছিল না, বাট এর যে একটা টেরেস ছিল ওপরে 5th ফ্লোরে, ওটা অসাধারণ একটা প্যানোরামিক ভিউ, পুরো একটা দীঘা সৈকতের পাওয়া যাচ্ছিল। কিছু ফটো সেশন করে নিয়ে সন্ধ্যাবেলার দিকে চলে গেলাম আমরা দীঘা মার্কেটের দিকে। সেখানে আমরা গেলাম মিত্র ক্যাফে, যেটা আমাদের কলকাতাতে আছে, সেটাই একটা দীঘাতেও করেছে। ওখানে একটু খাওয়া দাওয়া করলাম আমরা। খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম সি বিচে। চিকেন কাটলেট নিয়ে যাবো, চিকেন কাটলেট এই হচ্ছে সি বিচ, যেখানে বিভিন্ন ধরনের মাছ সাজিয়ে রেখেছে সব, এবং সেগুলোকে তন্দুর করে দেওয়া হচ্ছে। আমরা যদিও সাহস করে খেতে পারিনি, কারণ পেটটা ভালো রাখতে হবে, 2 দিন থাকবো আর কি। তো যাই হোক, ঘুরে ঘুরে দেখলাম, দেখতে দারুণ লাগছিল, বেশ রং বেরঙের মাছ।
ওই কোথায় অক্টোপাস? হ্যাঁ ওইগুলো স্কুইড। না না, ওটা অক্টোপাস। জানো আমি আগুনের কাছে নিয়ে গিয়ে গলিয়ে দিচ্ছিলাম। সো একটু ঘোরাঘুরি করে হাওয়া খেয়ে সমুদ্রের আমরা চলে আসলাম হোটেলে ডিনার করতে। একটা চিকেনের আইটেম নিয়েছিলাম, একটু রুটি সহকারে ডিনার করে আমরা শুয়ে পড়লাম তাড়াতাড়ি। সকালে উঠবো। সকালে একটু ছাদে গেলাম, ওদের যে টেরেসটা ছিল, একটু ফটো ফটো তোলা হলো। তুলে একটু সমুদ্রের উদ্দেশ্যে গেলাম, ভীষণ গরম, বেশিক্ষণ থাকতে পারি না। তো ফিরে এসে একটা বাফেট এদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল দুদিনের। তো আমরা সেগুলো সারলাম। এক এক দিন এক এক রকম থাকে, তো এটা ফার্স্ট ডের যে বাফেট ব্রেকফাস্টটা ছিল, কর্নফ্লেক্স, আপনার লুচি, সুজি, রাইস ছিল, কিছু মিষ্টি, ব্রেড, আরও বিভিন্ন ধরনের ছিল, কফি, চা তো ছিলই সঙ্গে। তো ভালো করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম আমরা। তো দুপুরবেলা আমরা আর লাঞ্চটা এখানে করিনি, আমরা চলে গেছিলাম নিমন্ত্রণে। আপনারা জানেন হয়তো যারা দীঘা অনেকবার গেছেন। তো ওখানে আমরা গিয়ে লাঞ্চটা সারি। যদিও আগের বার আমাদের ভালো লেগেছিল, এবার আমাদের খুব একটা ভালো লাগেনি। ওখানকার খাবারটা অত্যন্ত ঝাল ছিল খাবারটা, এবং রিচও ছিল। তো যাই হোক, কোনো রকমে আমরা খেয়েছি। যেহেতু ব্রেকফাস্টটা হেভি ছিল, সেজন্য আমরা খুব একটা বেশি মোটামুটি নিয়েছিলাম আমরা। তো খাওয়া দাওয়া করে হোটেলে ফিরে রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা আবার একটু টেরেসে গিয়ে আমরা একটুখানি ভিউটা নিই, এবং তারপরে আমরা আবার চলে যাই সেই সি বিচে। সেখানে বসে সমুদ্রের ঠান্ডা হাওয়া খেয়ে আমরা মানে মনটা যেন একদম জুড়িয়ে যায়। কিন্তু এত হিউমিড যে মানে হাওয়াটা হয়তো ঠান্ডা ছিল, কিন্তু এমনি মানে খুবই গরম লাগছিল। মানে সকালবেলা সত্যি বেরোনো যায় না। জুন মাসে দীঘা যাওয়ার প্ল্যান থাকলে একটু বাইরে বেরোনোটা একটু সাবধানেই বেরোতে হবে, কারণ একদম ভোরবেলা ছাড়া বা সন্ধেবেলা ছাড়া আহ, যাওয়া খুব মুশকিল। এটা হচ্ছে মার্কেটটা, আপনারা জানেন, খুব সুন্দর একটা মার্কেট, আমি একটু আগেই দেখিয়েছি। তো এখানে ঘোরাফেরা করে আমরা চলে যাই হোটেলে। হোটেলে আমরা ডিনারটা করি, আমাদের এটা লাস্ট নাইট ছিল আর কি। তো আমরা হোটেলে একটু ডিনার সেরে নিই হালকা করে। পরের দিন সকালবেলা আমাদের যেহেতু বেরোনো থাকে, আমরা বাফেট ব্রেকফাস্টটা ওখানে সারি। তো ব্রেকফাস্টে একটু অন্যরকম ছিল। পাস্তা, আপনার পোহা, লুচি তো ছিলই, সঙ্গে একটা দইয়ের লাস্সি ছিল, বেশ অনেক রকম ছিল। মানে আগের দিন আর ডিফারেন্ট ছিল, ডিম সিদ্ধটা কমন ছিল, ডিম সিদ্ধ ব্রেডটা কমন ছিল, বাকি একটু চেঞ্জ ছিল। তো খাওয়া দাওয়া করে নিয়ে আমরা যেহেতু ফিরি আমরা বাসে, আমরা এক্সপ্রেস লাইনের একটা এসি ভলভো বাস বুক করেছিলাম। তো সেটা ছাড়ে হচ্ছে আপনার স্টেশনের সামনেই একটা হোটেল আছে, হোটেল অম্বালিকা বলে। তো তার অপোজিটে ওরা আর কি আসে, ওল্ড দীঘা থেকে পিক করে ওরা নিউ দীঘাতে আমাদের পিক করে। 10টা 35-এ আমাদের বাসের টাইমিং ছিল। এই হচ্ছে বাসটা, দেখতেই পাচ্ছেন আমরা বাসের উদ্দেশ্যে এবার যাচ্ছি। তো মোটামুটি দুদিনের ট্রিপ আমাদের এইভাবেই কাটে, খুব আনন্দে। যদিও গরম, আমি আবার বলছি, কিন্তু বেশ মজা করে আমরা কাটিয়েছি। তো আপনারাও ঘুরে আসুন, এবং হোটেলটা আমি রেকমেন্ড করবো আপনাদের যাওয়ার জন্য, ভালো হোটেল। আপনার রুমটা আপনাদের হিসেব মতন আপনারা দেখে নেবেন এরকম ধরনের রুম আপনারা করতে চান। ইয়েস রেজেন্সি আপনারা গুগলে সার্চ করে নিতে পারেন। তো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো কন্ট্যাক্ট নাম্বারটা, আপনারা যোগাযোগ করতে পারেন। তো আমাদের ট্রিপ শেষ, আবার কাজ শুরু।
তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এরকম আমি ছোট ছোট ব্লগ আরো দেবো আগামী দিনে, আপনারা দেখুন, ফলো করুন আমার চ্যানেলটাকে। কি বাবা পরে ভালো থাকুন সবাই। এটা আমাদের স্টপ পয়েন্টে ছিল, এটা আমি বলতে ভুলে গেছি, এখানে স্টপ করেছিল কিছুক্ষণের জন্য কলকাতা প্ল্যানেটে কি বাবা পরে করার আগে। এখানে আমরা একটু টুকটাক একটুখানি খেয়ে নিয়েছিলাম। তো আমাদের চলে এসেছি, বুঝতেই পারছেন আমাদের এটা দ্বিতীয় হুগলি সেতু দিয়ে আমরা আসছি আর কি প্ল্যানেটের উদ্দেশ্যে। তো টাটা, ভালো থাকবেন সবাই।